সিগারেট মাদক দ্রব্য কি না? সিগারেট কি হালাল না মাকরুহ? জর্দা দিয়ে পান খাওয়া কি মাকরুহ না হালাল না হারাম? শোনেন, মাদকের একটা সূত্র আছে, যে মাদকের বেশি অংশ খেলে নেশা হয় তার সামান্য পরিমাণ নেওয়াটাও হারাম। আমার কথা কি বোঝা যায়? মনে করেন যে 1 কাপ মাদক খেলে আপনার নেশা হয়, মনে করেন, কথার কথা, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত, তাহলে ওই 1 কাপের 1 ফোঁটা খাওয়া আপনার জন্য কি হারাম? এটা মনে থাকবে? আল্লাহর ওয়াস্তে যারা নামাজি ব্যক্তি ভুল করেও মাদকের সামনে যাবেন না। এখানে যদি প্রসঙ্গ উঠে গেল, একটা হাদিস বলে দিই, দিয়ে সামনে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মাদক দ্রব্য সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে না। শুনলেন কি? আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি মাদক দ্রব্য সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে না। সে যদি তওবা করে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যদি আবার মাদক খায়, আরো 40 দিন নামাজ কবুল হবে না। যদি আবারও তওবা করে আল্লাহ পাক তাকে মাফ করবেন ইনশাআল্লাহ। যদি আবারও মাদক খায়, আবার 40 দিন নামাজ কবুল হবে না। যদি আবারও তওবা করে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এরপরেও যদি সে মাদক দ্রব্য খায়, খেতেই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন। কি পান করাবেন? প্রথম শুনলেন শব্দটা, তিনাতুল খাবাল। সাহাবীরা বলছেন, তিনাতুল খাবাল কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামীদের রক্ত এবং মাংসের যে রস পুঁজ, এই পুঁজটাকে বলা হয় তিনাতুল খাবাল। আল্লাহ পাক সেটা খাওয়াবে মাদক দ্রব্য সেবনকারীদেরকে। আমরা কি খেতে চাবো? আল্লাহর ওয়াস্তে মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট হবেন না। সিগারেট ধরবেন না, তাহলে বড় বড় মাদক আপনি নিতে পারবেন না ইনশাআল্লাহ। যারা সিগারেট খাওয়া শুরু করে, আস্তে আস্তে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সবই খেতে শুরু করে। যুব সমাজ কি ওয়াদা করতে পারবেন জীবনে কোনোদিন মাদক দ্রব্য সেবন করবেন না? ওয়াদা করা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করে নিন, আমিন। আজকে 2টা ওয়াদা করেছেন। 1, রমজান মাসে কোরআন খতম করবেন, ঠিক আছে, এবং কোরআন তেলাওয়াত করা সবাই শিখবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? 1। 2 নাম্বার, মাদক দ্রব্যের সাথে জীবনেও সম্পর্ক রাখবেন না। আরেকটা ওয়াদা করে নেন, আজকের ওয়াজ শোনার পর থেকে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বেন না। ছাড়বেন? আল্লাহ পাক কবুল করুন, আমিন। এই 3টা ধাপ থেকে কি শিখলেন? 1 নাম্বার শিখলেন, পিতা মাতার সম্মান করতে হবে। করতে হবে কিনা? আমরাও কি পিতা মাতা হব না? হই নাই? আমরা কি চাই যে আমাদের সন্তান আমাদেরকে সম্মান না করুক? আমরা কি চাই? চাই না। অতএব আমরা যদি চাই যে আমাদের সন্তান ভালো হোক, আমাদের উচিত আমরা যেন পিতা মাতার সাথে ভালো বিহেভ করি। আমরা যদি চাই যে আমাদের মৃত্যুর পর আমাদের সন্তানরা আমাদের জানাজার নামাজ পড়াক, তাহলে আমাদেরকেও আমাদের পিতা মাতার অনুগত থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। 2 নাম্বার বলেছি, রমজান মাস পেলেই গুনাহ মাফ করানোর চেষ্টা করতে হবে। অতএব রমজান মাসে আজে বাজে কোনো কাজের দিকে মনোযোগী হবেন না। প্রস্তুতি নেন, সামনে রমজান আসছে ইনশাআল্লাহ। নিজের কাজগুলোকে গুটিয়ে নেন, পড়াশোনা গুটিয়ে নেন, বাজারে ঘাট গুটিয়ে নেন। রমজান মাসে যেন এত ব্যস্ততা না থাকে, ফ্রি থাকেন, রিল্যাক্স, খালি ইবাদত বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। আর 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই শুনবেন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, এবং সকালে সন্ধ্যায় কমপক্ষে 10 বার করে নবীর উপর দরুদ পড়বো ইনশাআল্লাহ। এখানে আরেকটা বিষয় চলে আসে, এইটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। আল্লাহর নবী বলছেন যে কেউ যদি নবীর নাম শুনে দরুদ না পড়ে তাহলেই তার জন্য ধ্বংস। কেউ যদি নবীর নাম শুনেছে দরুদ পড়ে নাই, তাহলে সে ধ্বংস হোক, এটা বদদোয়া। তাহলে সারা জীবনে যদি আমরা নবীর সুন্নত মেনে না চলি, আমাদের জন্য কি হতে পারে বলেন? শুধু নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি এমনটা হয়, তাহলে সারা জীবন যে আমরা নবীর সুন্নতের খেলাফ চলছি, আমাদের কি হতে পারে? দুনিয়ার জীবনে নবীর সুন্নতের খেলাফ চললে কি কেউ নবীর সুপারিশ পাবে পরকালে? হাউজে কাউসারের পানি পাবে? কবরের উত্তর দিতে পারবে প্রশ্নের? তাহলে আমরা দাড়ি কেন রাখছি না? দাড়ি কি নবীর সুন্নত কি সুন্নত না? তাহলে নামাজ পড়ছি মাশাআল্লাহ, দাড়ি কেন রাখছি না? কি সমস্যা? কেন সকাল সকাল উঠে আমরা এই শেভিং ক্রিম দিয়ে আমাদের নবীর সুন্নতকে জবাই করি? কেন? কি স্বার্থ, কি লাভ? হ্যান্ডসাম লাগে দেখতে? আপনাদের কি মনে হয় দাড়ি চেঁচে ফেললে, কেটে ফেললে হ্যান্ডসাম লাগে দেখতে, সুদর্শন লাগে? গাল ভর্তি দাড়ি থাকলে একজন পুরুষকে সিংহের মতো লাগে মাশাআল্লাহ। আমাদের তো দাড়ি নাই, আমাদের যেগুলো দেখছেন এগুলো তো দাড়ি না। যাদের সুন্দর গাল ভর্তি দাড়ি আছে,
এই মানুষগুলো যখন শেভ করে আমার খুব আফসোস হয়, বেচারাকে কত সুন্দর দাড়ি আল্লাহ পাক দিয়েছেন, প্রত্যেক দিন শেভ করা শুরু করেছে। অথচ আপনি দাড়ি ছেড়ে দিলে আপনার চেহারার ব্যক্তিত্বটা বাড়বে, সুন্দর লাগবে, স্মার্ট লাগবে, হ্যান্ডসাম লাগবে, সিংহের মতো লাগবে। মুসলিমরা কি ভীরু কাপুরুষ জাতি? আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারা দেখলে মানুষ, যখন যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত, যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত। দাড়ি, ফুল দাড়ি, ছেড়ে দেয়া দাড়ি, এবং তিনি যখন গর্জন করতেন যুদ্ধের মাঠে, যে প্রতিপক্ষ যখন থাকতো আহ্বান করতেন, কে আছে সামনে আসো, সাহস থাকলে আমার সামনে আসো। এই গর্জন শুনেই মানুষ ভয় তার সামনে আসতো না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মাঠে তার গর্জন শুনেই মানুষ সামনে আসতো না। কাকা রাদিয়াল্লাহু আনহু তিনি একাই 10 জন 20 জনের সাথে লড়াই করতে পারতেন। বলা হতো যে যে সেনাবাহিনীর মধ্যে কাকা রাদিয়াল্লাহু আনহু আছে, ওই সেনাবাহিনী কখনো পরাজিত হয় না। বলা হতো, এটা প্রবাদ ছিল। তাদের গাল ভর্তি দাড়ি ছিল না। সাহাবীরা কি শেভ করতেন? কোনদিন দেখেছেন কোন হাদিসের মধ্যে সাহাবীরা শেভ করেছেন? তাহলে নবীর সুন্নতটা কি আগে নিজের দেহে আনতে হবে না? নিজের দেহে যদি সুন্নত না আনতে পারি, মানুষকে সুন্নত শেখাতে পারবো? ওয়াদা করা যাবে এখন যে আমরা ইনশাআল্লাহ দাড়ি শেভ করবো না? ওয়াদা করা যাবে? দাড়ি রাখলে চাকরি পাবেন না? রিজিক কার হাতে? না না, রিজিক তো দাড়ির হাতে মনে হচ্ছে। দাড়ি রাখলে যদি চাকরি চলে যায়, তার রিজিক কার সাথে সংশ্লিষ্ট হলো? রিজিকের মালিক কে? আপনাকে আল্লাহ পাক যতটুকু রিজিক দিয়েছেন তাকদিরে লেখা আছে না? তাকদিরে লেখা আছে না? তাকদিরে লেখা আছে যেটা, সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি? যদি আপনার তাকদিরে থাকে যে আপনি 50 বছর বাঁচবেন, আর 50 বছরে আপনি 500 মণ চাল খাবেন, কথার কথা, ওই চালের এক দানা বাকি থাকতে আপনি মরবেন? মরবেন না। তার রিজিক কি আমার সাথে সম্পৃক্ত না আল্লাহর সাথে সম্পৃক্ত? এই বিশ্বাসটা করতে হবে তো।